এই আরজি কর নিয়ে কি চলছে দেখতে পাচ্ছেন না? জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। সে জাস্টিসও বলতে পারছে না, এক একজন বলছে জাস্টিস ফর আরজি কর। সত্যি বলছে যে জাস্টিস ফর, সব জাস্টিস ফর। যা করছে তো হিন্দু মুসলিম কেউ কোনো দিকে তাকাচ্ছে না, ময়দানে নেবে লড়াই করছে। কি জানেন দুঃখ লাগে, আমাকে কদিন আগে একটা ডাক্তার নিজেকে বিশাল ভাবে, আজকে কিছু ছেলে এমবিএ করেছে, এমটেক করেছে, ডাক্তারি পড়েছে, নিজেদেরকে সমাজের উঁচু দিয়ে চলা মনে করে। আমার বক্তব্য শুনতে শুনতে আমাকে বলছে, আপনার একটা প্রশ্ন ছিল মহা সাহেব, না হুজুর সাহেব একটা প্রশ্ন ছিল। আমি কি বলছি, আজকে আরজি কর নিয়ে একটা নিরীহ মেয়ের যে উপর দিয়ে এরকম মানে কঠিন অবস্থা চললো, আপনারা কিছু বলছেন না, চুপ করে আছেন। আপনাদের শুধু কি ওয়াজ করাই কাজ, অন্য কোনো কাজ নেই? এগুলো আপনাদের আন্দোলন করতে হবে না? ও আদেও জানে না আমার আন্দোলনটা কত বড় আন্দোলন হয়েছে। এবং আজও আমার ছেলেরা যাদবপুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা যে কোনো ব্যানারের নিচে না গিয়ে, কোনো দলের পিছনে না গিয়ে সত্যের পিছনে আন্দোলন তারা করে এসেছে, আজও পর্যন্ত এটাও খবর রাখে না। কথা বুঝতে পারছেন? আমাকে এমন অ্যাটিটিউডে বললো না, আমার গা পিত্তি চলে গেল এরকম। আমাদের সমাজের মানুষ কি বলবো, মানে ও ভাবছে আমি ডাক্তার হয়ে সমাজের উঁচুতে উঠে গেছি। এক্সকিউজ মি, ওয়াজ বন্ধ করে একটা কথা বলবো? বলে বলুন। আচ্ছা আপনি কি করেন? বলছে আই এম আ ডক্টর, দ্যাটস হোয়াই আই এম টেলিং ইউ। বলছে ও আপনি ডাক্তার? হ্যাঁ। মুখে চুনকালি মেখে ঘুরতে পারেন না? কথাটা বুঝতে পারছেন? মুখে চুনকালি মেখে ঘুরতে পারেন না? উড়িষ্যায় দুটো নার্স ধর্ষিতা হলো ডাক্তারেরই হাতে। দিলবার সিং ডাক্তারই ছিল, উন্নাও দেখুন ডাক্তার, যেখানে দেখবেন ডাক্তার। আপনি বলুন আরজি কর নিয়ে আন্দোলন করতে ডাক্তার, জুনিয়র ডাক্তাররা নেমেছে, আমি অন ক্যামেরা বলছি আপনাদের সামনে। এত বড় ঘৃণ্য, জঘন্য, নোংরা, ন্যাক্কারজনক ঘটনা ঘটা উচিত নয় যেটা ঘটেছে আমাদের বোন তিলোত্তমার সাথে। এর প্রতিবাদে হিন্দু মুসলিম সবাই আমরা জাত ধর্ম দেখি না, ঝাঁপিয়ে পড়েছি যে প্রকৃত দোষী সাক্ষী হোক। এতে কোনো সন্দেহ আছে? ডাক্তার তুমি কি করতে নেমেছো আগে বলো? এখানে আমার নামার অধিকার নেই? আমার তো মনে হয় তুমি তোমার মুখ রক্ষা আর মান রক্ষা করতে নেমেছো, না হলে তোমাদের রাস্তাঘাটে দেখলে গলায় জুতোর মালা তাই জন্য তোমরা নেমেছো। যদি বলেন কেন, মেয়েটিকে আমাদের সেই নিরীহ বোনটিকে তার মা তার বাপ বড় ভরসা করে হসপিটালে চাকরি করতে পাঠিয়েছিল। নিউরো মেডিসিন কক্ষ ডাক্তারদের আয়ত্তে থাকে। মেয়েটি ডাক্তার, যেখানে গেল আরজি কর ওটা ডাক্তারদের আড়ত, তাকে ধর্ষণ করলো ডাক্তার। কোন মুখে ডাক্তাররা আবার আন্দোলন করতে নেমেছে? তুমি ধর্ষণ করছো তোমার জায়গায়, আবার তুমি আন্দোলন করছো। এটা মুখ ঢাকা নয়? তোমার মুখে চুনকালি মেখে ঘোরা দরকার। দিয়ে আন্দোলনের মুখ কোন দিকে নিয়ে গেল? আন্দোলনের মুখ নিয়ে গেল যে অনিয়ম চলছে আরজি করে সরকারি হসপিটালে। অনিয়মের জন্য এতদিন ঘুমোচ্ছিলে? অনিয়মের আন্দোলন তোমরা করছো। ধর্ষণের বিচারের আন্দোলন করলে সিজিও ভবন তোমরা অবরুদ্ধ করে দিতে, কারণ সেটা তো এখন সেন্ট্রালের হাতে আছে। এটা সত্য কথা তো বলতে হবে। যদি আন্দোলন সেভাবে করতে হতো, সিবিআই এর বিরুদ্ধে করো, সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে করো, কারণ তারা বিচারের দায়িত্ব তাদের হাতে তারা তুলে দিয়েছে। তোমরা আন্দোলন করছো যে অনিয়ম হয়েছে, অর্থ তছরুপ হয়েছে, অমুক হয়েছে, লাশ বিক্রি হয়েছে, বজ্র বিক্রি হয়েছে, অমুক সন্দীপ ঘোষ এই করেছে। এতদিন ঘুমোচ্ছিলে? এতদিন ঘুমোচ্ছিলে? এতদিন যদি সোচ্চার হতে ওই ডাক্তারগুলো যদি আর চিৎকার করতে এতদিন, আমার তো মনে হয় আমার ওই বোনকে দর্দনাক কষ্টদায়ক মৃত্যুর মুখে তাকে চলে যেতে হতো না পৃথিবী ছেড়ে। তোমরা যদি আগে সোচ্চার হতে, জুনিয়র ডাক্তার থেকে মেডিকেল স্টাফেরা এইভাবে যদি রাস্তায় নেমে তোমরা কথা বলতে, বলতে আমার কোন বোন আজ হেনস্থা হতো না, কোন বোন আজ ধর্ষিত হতো না, কোন অনিয়ম হতো না। এখন ধর্ষণ করে তাকে চাপা দিয়ে ডাক্তারদের দেখছে মুখে গোবর ছুড়ে মারবে। এখন একটাই উপায়, রাস্তায় নেমে আন্দোলন
কর ডাক্তারদের যাতে মুখটা রক্ষা হয়, এটা ধান্দাবাজি করার জায়গা পাওনি। আমরা আন্দোলন করেছি, আন্দোলন করা মুজাদ্দিদে জামান শিখিয়েছে। যখনই বাংলা তথা ভারতবর্ষের বুকে কোন রকম আপনার দুর্ঘটনা ঘটেছে, আগে এমনকি আনিসখানের গ্রামে বসে বলছি, আগে দৌড়ে আমি এসেছিলাম, আগে এসে আমি সেখানে আন্দোলন তুলে ধরে গড়ে তুলেছিলাম। পরবর্তীতে সেটা অন্য রূপ নিয়েছে। আপনি বাংলার যে কোনো জায়গায় আপনার দুর্ঘটনা ঘটুয়া, যে কোনো জায়গায় অনিষ্ট হোক, অমানবিক কাজ হোক, মূল্যবোধহীনতার কাজ হোক, আগে জমিয়তুল উলামায়ে বাংলা আসামের এই বাচ্চা মেহরাব আগিয়ে ছিল, আগিয়ে আছি, সারা জীবন আগিয়ে থাকবো। পারলে তোমরা আমার পিছনে এসো। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? বলুন এবারে কি বলতে চাচ্ছেন? দর্শন করলো কে? ডাক্তারি করলো। কোথায় গেছিল? আলুর আড়তে, চালের আড়তে, না ডাক্তারের আড়তে? ডাক্তারেরই আড়তে। সে নিজে কি ছিল? ট্যাক্সি ড্রাইভার? বলে না, সেও ডাক্তার। নিউরো মেডিসিন ভবন কার আয়ত্তে থাকে? ডাক্তারেরই আয়ত্তে থাকে। দর্শন করলো কে? ডাক্তারই করেছে। আন্দোলন করছে কারা? ওই ডাক্তাররাই করছে। তুমি কি? তুমি কি ভেবেছিলে নরম জায়গা? ওটা অত নরম জায়গা না, জায়গাটা অনেক শক্ত জায়গা। তোমার মতো দু চারটে পাস করা ডাক্তার, দু চারটে বলবো না, 200-400 পাস করা ডাক্তার, একবার গ্রুপটা খোলো বুঝতে পারবে। যারা স্পিরিচুয়াল ট্রেনিং আজও পর্যন্ত নেয়, আল্লাহ ওদের ভালো রাখুক, ময়দানে আছে তারা, আন্দোলন করছে তারা। কিন্তু আপনি একটা জিনিস বলুন, সারা বাংলায় আমাকে বলছে আজকে দেখুন ফিল্ম অ্যাক্টররা নেমেছে। আচ্ছা হ্যাঁ, ফিল্ম অ্যাক্টর গুলো তো সব পিজিতে আর আরজি করে ট্রিটমেন্ট হয়, আমেরিতে হয় না তো, বেলভিও হয় না। শ্রদ্ধা মাননীয় আপনার উনি চলে গেছেন আমাদের মধ্যে থেকে। যখন আপনার সুচিত্রা সেনের ট্রিটমেন্ট হচ্ছিল, পিজিতে হচ্ছিল তো, আরজি করে হচ্ছিল তো, বেলভিও হয় না তো। যত ফিল্ম অ্যাক্টর আছে লক্ষ্য করে দেখুন, 90%, 99% তাদের কর্পোরেট হসপিটালে তাদের ট্রিটমেন্ট হয়। হয় বোম্বে, নয় কলকাতা, ব্যাঙ্গালোর, যে কোনো কর্পোরেট হসপিটালে হয়। আর সরকারি জায়গায় যায় কারা? গরিব দুঃখী, খেতে পায় না, বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে, ওকে চেপে রাখতে পারবে? কোথায় যাবে? আর তুমি কর্মবিরতি করছো। আপনাদের এলাকায় কতজন মরেছে খোঁজ নিয়ে দেখুন তো। ভাই জি, আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? পাকামো করার জায়গা পাও না। আপনারা আন্দোলন করছেন না, আমরা আন্দোলন করছি। শোনো, শুধু ওদের বিরুদ্ধে নয়, তোমাদের মতো কুলাঙ্গার ডাক্তারদের বিরুদ্ধেও আমরা আন্দোলন করছি। কারণ আমার মেয়েটা আজকে ডাক্তারি করতে যাবে ডাক্তারদের মধ্যে, আমার মেয়েটা নার্স হয়ে আজকে সেখানে যাবে। ডাক্তারের কাছেই তার ভয় আছে যে ডাক্তার কখন কি করে দেবে কোনো ঠিক নেই। এখন মুখ লুকোবার জন্য পাকামো হচ্ছে। মানুষ সব ঘাসে মুখ দিয়ে চলে, গাধা গরু, তাই না? তোমাদের এখনো যে বাংলার মানুষেরা মুখে চুনকালি লাগাই দেয় সেই ভালো। যেখানে আন্দোলন করার সেখানে জোয়ার। আজকে নবী দিবস করতে এসে বলতে আমায় খারাপ লাগে, হ্যাঁ এটাও একটা প্রতিবাদ নবীজির আদর্শের মধ্যে পড়ে। মেইনস্ট্রিম মিডিয়া কি দেখাচ্ছে? বলছে একটা রোগিনী দেখা গেল যে সে ডাক্তার পায়নি, আপনার কি বলে পিজি আরজি কর হসপিটালে, লাস্টে তিলোত্তমার আপনার ছবির সামনে যে নমস্কার করে তাকে আশীর্বাদ দিয়ে চলে গেল। বিরল দৃশ্য দেখতে পেলাম আমরা। নিশ্চয় তার প্রতি আমাদের সমবেদনা, তার মা বাপের চোখের পানি, তার রক্ত, তার সঙ্গে যে নির্মমতা হয়েছে, এর সঙ্গে আমরা কোনোদিন আপোষ করতে পারি না। যে আপোষ করে সে মানুষ নয়। কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ায় ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন। ওটাও দেখেন যে আমাদের রাজ্যে লিখিত 27-28 জন, অলিখিত কত শত মানুষ যে মরেছে বিনা চিকিৎসায়, আর ওগুলো সব গরিব দুঃখী গ্রাম বাংলা থেকে তারা হসপিটালে গেছে। ওর হিসাবগুলো দিন না, ওর হিসাবগুলো দিলে সেন্ট্রাল থেকে আর পয়সা পাওয়া যাবে না, মিডিয়া বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? সব মালখোর, সব পয়সাখোর, আর আমাদেরকে শিখাতে এসেছে আন্দোলন। কথাটা আমার খারাপ ভাবে নেবেন না, আন্দোলন তো শিখে গেছে আমার রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যেখানে অন্যায় হবে রুখে দাঁড়াতে তো শিখি। কি গো, আমার কথাটা শুনতে খারাপ লাগলো না? তার বেটিকে পাঠিয়েছে তো ডাক্তারদের মধ্যে, আর ডাক্তাররাই তো অসভ্য করে দিল। আবার ডাক্তাররাই মান বাঁচাতে নেমেছে, বিচার চাই। তবে করলো কে? কোথায় করলো? ইয়ার কি হচ্ছে না? মানুষ ফুসছে, এটা শুনে রেখে দিন। আজকে বহু মানুষের ভেতরের কথা যেটা বলতে পারেন, ওটা আমার মুখ দিয়ে বেরোলো, আপনারা নিজেরা সেটা বুঝতে পারছেন। কারণ এই মুহূর্তে ভয় করছে, যদি বললে ডাক্তারদের বিরুদ্ধে বললে যদি আপনার আমাদের বিরুদ্ধে আবার আন্দোলন হয়, করবে সিদ্দিকের বিরুদ্ধে আন্দোলন। আমিও দেখতে চাই এই বাংলার বুকে যেমন স্বামী লোকেশানন্দজি ছিলেন, এই বাংলা যেমন পরমহংসদেবের বাংলা, এই বাংলা যেমন বিবেকানন্দের বাংলা, এই বাংলা যেমন ঋষিমণিদের বাংলা, এই বাংলায় যেমন সারদা মায়ের আতুর ঘর আছে, এই বাংলাতেই জন্ম নিয়েছে, এই বাংলায় শুয়ে আছে, তিনি হলেন মুজাদ্দিদে জামান বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সিলসিলার মানুষেরা মরে যায়নি, তার ভালোবাসার মানুষেরা মরে যায়নি। হিন্দু মুসলিম তারা আজও বেঁচে আছে। কথাটা বুঝতে পেরেছেন?